আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে বিশ্বের একটা জনপ্রিয় এখন ভিডিও মাধ্যম হচ্ছে টিকটক। এই টিকটক যিনি প্রতিষ্ঠাতা টিকটকের, ওনার নাম হচ্ছে ঝাং ইয়ামিন। উনি চীনের বাসিন্দা এবং 2016 সালে আপনার এই টিকটক ওনার যে কোম্পানি ByteDance মাধ্যমে উনি প্রকাশ্যে আনেন এবং 2018 সালের পর থেকে টিকটক মোটামুটি একটা জনপ্রিয়তার মধ্যে রয়েছে। ঝাং ইয়ামিন তার এক সাক্ষাৎকারে এই যে টিকটক উনি বানিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে বেকারগ্রস্ত লোক যাদের কাজ কাম নাই, এরকম লোকের জন্য আসলে উনি এই ফান করার জন্য এই টিকটক আবিষ্কার করেছিলেন, কিন্তু উনিও ভাবতে পারেন না যে এই টিকটক আসলে এরকম জনপ্রিয়তা পাবে। তো আমরা তো আসলে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা দলের বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, যেমন যদি বিএনপির ধরেন, বিএনপি আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, কৃষক দল আছে। তো আওয়ামী লীগের মধ্যে এরকম আছে, কিন্তু এবার এক টিকটক লীগের এক নেত্রী এবার থানার সামনে টিকটক করে উনি আটক হয়েছেন। নাটোরের বড়াইগ্রাম থানা চত্বরে নেচে গিয়ে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করায় শিউলি খাতুন নামক এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার শিউলিকে আদালতে পাঠানো হয়েছে। শিউলি খাতুন নাটোর জেলার শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি শিউলি খাতুন থানার ভেতরের মূল ভবনের গেটের সামনে সকলের অগোচরে একটি টিকটক ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও তিনি তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। থানার সামনে এমন ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশ সহ শিউলিকে গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনায় সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। এই যে টিকটক লীগের এই যে নেত্রী শিউলি, তো উনি যে এই যে গ্রেপ্তার হলেন এবং উনি একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি, উনি জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তো আওয়ামী লীগের বর্তমান যে পরিস্থিতি, এই টিকটক লীগ নেত্রী কেন থানার সামনে গিয়ে ভিডিও করলো? তো ভিডিও করলে তো লোকে তো আসলে তাকে বলবে, এবং সে একটা জেলা মহিলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তো একটা এই যে ঝাং ইয়ামিন যে কথা বলেছিল যে টিকটকটা উনি বেকারগ্রস্ত লোকের জন্য আসলে নির্মাণ করেছিলেন, তো কথা কিন্তু মিথ্যা বলেন নাই। যে এমনি সারা দেশের যে পরিস্থিতি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে ধরপাকড় হচ্ছে, তাতে এই টিকটক লীগ নেত্রী ওনার এই থানার সামনে গিয়ে ভিডিও করে আবার নতুন করে উত্তেজনা ছড়ানো, এটা কতটুকু যুক্তিযুক্ত? আসলে মানুষের আর কোনোদিন বিবেক হবে বলে মনে হয় না, যে কোন মানুষটা কোন জায়গায় কি করতে পারে, কার কোথায় কি করা উচিত উচিত না, এইগুলো সম্পর্কে জ্ঞান থাকা দরকার। ওনাকে দেখে মানুষ শিখবে, ওনাকে দেখে মানুষ শিক্ষণীয় কিছু শিখবে, ভালো কিছু শিখবে। তো একটা জেলা পর্যায়ের নেতা যদি এরকম নেচে গিয়ে তাকে যদি থানার সামনে টিকটক করে, তার অনুসারীরা কি করবে? ওরা তো, উনি তো নেচে গিয়ে করছে, তাহলে অনুসারীদের উচিত কাপড় খুলে করা, কারণ নেত্রীকে তো ছাড়িয়ে যেতে হবে, ঠিক না? ভালো থাকবেন সবাই।